শর্টে শেষ করব বিকজ দিস ওয়াজ টোটালি আনএক্সপেক্টিং। সাউন্ডটা যেন সুন্দর আছে এই কারণে ফ্যান অফ করে রাখছি, দরদর করে ঘামতেছি। আজকে হচ্ছে অক্টোবরের 3 তারিখ, অর্থাৎ ডক্টর যে ডেট দিয়েছে সেই ডেট অনুযায়ী আজকে থেকে আর মাত্র 2 দিন বাকি till we take Esha for the delivery to the hospital, and I got a big surprise from a very কি বলবো আসলে খুব কাছের মানুষ। উই মেট লাইক আ সাবস্ক্রাইবার, বাট থাকে না যে অনেকজনের সাথে পরিচয় হওয়ার পরে সম্পর্কটা একেবারে অন্যরকম হয়ে যায়। তো ব্যাপারটা অনেকটা এরকমই গিয়ে দাঁড়াইছে। তো আসিফ ভাই অ্যান্ড হিজ ফ্যামিলি সেন্ড দিস হেল লট অফ গিফটস ফর মি অ্যান্ড মাই ফ্যামিলি এজ ওয়েল। প্রত্যেকটাতে আবার লিখে দিছে বেবি, চাচু, চাচি, ফুপি। তো আসলে এরকমভাবে দাদাও লেখা আছে। তো আসলে আই ডোন্ট নো যে এরকম ভালোবাসা পাওয়ার যোগ্যতা আসলে কতটুকু আমি রাখি বা রনেশ রাখে, বাট ট্রুলি ব্লেসড আই উড সে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আসিফ ভাই, ইয়াসিরা মামনি, আয়াশ অ্যান্ড ভাবি এজ ওয়েল। এবং দেখছেন তারা একটা কেক নিয়ে আসছে খুব সুন্দর করে, সেই কেকটা নিয়ে তারা একটা সেলিব্রেট করে গেল। তো অনেক রাত হয়ে গেছে ইনফ্যাক্ট, বাট এই জিনিসগুলো একেবারেই আনএক্সপেক্টিং ছিল। আর আনএক্সপেক্টিং জিনিস যখন আসলে হয়ে যায় মানুষের সাথে, ভালো কিছু হলে খুব ভালো লাগে, আর খারাপ কিছু হলে অনেক বেশি কষ্ট লাগে। থ্যাংক ইউ সো মাচ আসিফ ভাই, এটার তো কোনো দরকার ছিল না, বাট সিন্স ইউ হ্যাভ ডান ইট, আসলে অনেক সারপ্রাইজ হয়েছে আর খুব ভালো লাগছে। বেবি ব্যাগ বলতেছিলাম আজকে আমি লিস্ট করছি কি কিনতে হয়। কথা বলো, কথা তো বাদ দিয়ে দিবে রোহান। আমি এসে থেকে ট্রেনে গেলাম না, ওয়াও দেখি তো বুঝলে আমার আজকে নিবা চাও সবাই বলে ভয় এন্ডলেস কাজ রাব্বি এখানে মোড়া দেন। কি কিউ বর্মা এখানে বসেন। রাব্বি আসছে, থাক রাব্বি দেখ। এটা কি আল্লাহ এগুলো সব রুমাল। বেবি ওয়াশ ক্লথস। আল্লাহ এত ছোট হয়, এরা মনে এত বড় ছিল বুঝছেন। কিউট, এই যে মাথাওয়ালা টাওয়াল। বাবুকে ফার্স্ট কাপড় দিব, মার একটা কাপড় দিয়ে নেন নাই? হ্যাঁ ওইটাই তো আজকে হ্যাঁ 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 ওইটা দিয়ে বাবুকে প্রেজেন্ট দিয়েছি। মিকি 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 অনেক পছন্দ। কেন আমি মিকি রিয়া কিনলাম না একবার? ওইটা মিনিয়নটা বাই করবা। হোয়াট ইজ মিনিয়ন ওই যে ওইটার একটা বড় আছে না, ওই যে মিনিয়ন মিনিয়ন হ্যাঁ ওইটা কই আমি জানি। ওটা তোমার বাসায়? আমার বাসায় কত পুরোটা। করে ময়দা বিদে করো? হ্যাঁ 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 জনসনের থেকেও ভালো হচ্ছে আরেকটা আছে কি? এইটা। আমি জানি না। এটা ভাই জনসন না, আরেকটা ইয়ে আছে এটা মনে হয় যে অনেক ভালো। হ্যাঁ এটা হলো কি আমি বলি ইরুমো কোডোমো কোডোমো আমি তো জানি না। কোডোমো আল্লাহ এটা তো আর একটু ভালো। ওকে মনে ক্লোজ বাবার মতো টাকা আশা দিলে ভালো হতো। সেদিন মাংস, পরোটা, ফিন্নি, তারপর আরো ওই যে পুরোটা চকলেট ভিডিও টকলেট মহিতা গিয়ে সব নিয়ে Artisan শার্ট। আর রাবি সর সামনের থেকে অনেক এটা কে ফুপি, এটা মহিতা। বাহ হাতের হ্যাঁ এই যে মহি আরঙের গুলো কিন্তু রিয়েল পার্ট হয়, খুব সুন্দর। এটা কার? এইটা মনে হয় কি জানো অবস্থা। ওখানে এত কষ্ট করে রাখতেছে প্যাকেট গুলা। দাও আমি দাম কিনে দিচ্ছি। বাসায় পাঠিয়ে টিফিন করো। কি মহি? আমি জানি না আজুর ফ্যাশন। ইয়া ড্রেস পাকিস্তানি ড্রেস। ওয়াও, এটা খুবই পছন্দের কালার, কালার হ্যাঁ খুবই সুন্দর। এটা কার? করো ভিডিও করো, এখন বেরোবে।
চাচি ওরে ও অর্নামেন্টস Ornament box. অর্নামেন্টস বক্সের ভিতরে আবার জিনিস অর্নামেন্ট বক্স আমার মিনিমাম 10-12টা ড্রেস জমছে না জুয়েলারি দিয়ে দিবা আর আমি আসতে ঠিক তোমারই বউ তো হয়েছে বুঝো না মেয়ে বাবু বুঝো না কেন বলবেন না না আরে দেখবো ও যদি বলে আমার ডল হাউসের জন্য একটা বাইক লাগবে, ওই কি বলে আমার সেদিন বাচ্চাটাকে দেখে মনে হয়েছে আপনার এয়ার অ্যাকুরিয়ামটার সামনে গ্লাসের মধ্যে গিয়ে গ্লাসটা চুমাইতেছে ওই কমলা রঙের ফিশগুলোর জন্য সে খুব খুশি ওরে বাবা এর ড্রেস হবে হ্যাঁ এইখানে চাপ চাপ চলে থাকে না একটু ধরো। কি লেখা আছে নোট বাবা আমি জানি অর্গানজার যেটা আমি ড্রেস কিনি না পচানো যাবে না হ্যাঁ সামথিং ভেরি সফট। ওটা কার দেখা নাই কথা কি করি করি পারফিউম তাইলে গা আরে ভাই সবুজ রঙের আছে একটা এরকম থাক এটা তো অন্য কালার তুমি না আর বড় গুলা দিছে ছোট গুলা দেয় নাই এই মডেলটা নাই বাট ওই মডেলটা আছে না একটা সবুজ রঙের যা এটা জিনিস আমি কিনি আমাকে ওই দিনকে কিনতেই দিল না। 3000 টাকা ফ্রি পাইছে কেউ কিছু কিনে নাই টাকা শেষ খুবই সুন্দর এই জোড়া ব্রো এটা কোন প্যাকেটে ছিল এটা সবার তোমার প্যাকেটে ছিল চাচু। কি এটা বুঝতেছি না কেন ও দেখা গেছে এইটার সাথে আমাদের চাবি আর্জেন্টিনা এটা আমার ভালো লাগছে কই পেতে খুঁজে খুঁজে আমি জানি না আল্লাহ হ্যালো একটু চমক দিয়ে দিলাম আপনাদেরকে জানি না আসলে কতটুকু ভালোভাবে দেখতে পাচ্ছেন তবে আজকে হচ্ছে নভেম্বর মাসের 2 তারিখ বাট ইতিপূর্বে আপনারা যে ভ্লগটা দেখলেন অর্থাৎ এটা আসলে ভ্লগ বলা যাবে না এটা বলা যায় যে ছোট্ট একটা মেমোরিজ রেখে দেওয়া অন বিহাফ অফ আসিফ ভাই অ্যান্ড হিজ ফ্যামিলি এত সুন্দর করে গিফট তাও আবার বেবি আসার আগে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে তারা দ্যাট ওয়াজ রিয়েলি আনএক্সপেক্টিং আবারও ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আর যেহেতু দেখলাম যে না আজকের ব্লগটা বেশি দূর আর নিতে পারছি না কেন নিতে পারছি সেটা বলছি আপনাদেরকে আর ওই কারণে ভাবলাম যে আমি একটু চলে আসি তো যে ব্লগটা দেখেছেন সেটা হচ্ছে গিয়ে খুব সম্ভবত অক্টোবর মাসের প্রথমার্ধের একটা ব্লগ ছিল 2-3 তারিখের দিকে বোধহয় আর আজকে হচ্ছে নভেম্বর মাসের 3 তারিখ অর্থাৎ প্রায় 1 মাস আগের ব্লগটা আপনারা দেখেছেন আর আপনারা জানেন ইতিমধ্যে আপনাদের রনেশ হ্যাজ অ্যারাইভড ইন দিস বিউটিফুল ওয়ার্ল্ড এবং অনেকেই বলছেন কবে দেখব রনেশকে কবে দেখাবো রনেশকে আমরা রনেশকে দেখাবো খুব শীঘ্রই দেখাবো আপনাদেরকে অধীর আগ্রহে বসে আছি আমি এশা কবে আপনাদের সাথে রনেশকে ইন্ট্রোডিউস করাবো আমরা আর আসলে অনেক সারপ্রাইজ অনেক কিছুর আয়োজন করে রাখছি আমরা জানি না কতটুকু ফ্রুটফুলভাবে আপনাদেরকে দেখাতে পারবো বা আপনাদেরকে জানাতে পারবো বাট সেটার জন্য কিন্তু আমার রনেশের চ্যানেলের সাথে থাকতে হবে আপনাদেরকে প্রতিনিয়ত সাপোর্ট করতে হবে আর আপনাদের সাপোর্ট না পেলে কিন্তু আসলে এটা একেবারেই কোনোভাবেই পসিবল হয়ে উঠবে না আসলে আর আমি জানি আপনারা প্রত্যেকেই সাপোর্ট করবেন আমাদেরকে তো কথা বেশি বাড়াবো না স্ট্রেট টু দ্য পয়েন্ট নেক্সট রনেশ দ্য বেবি নিয়ে যে ভ্লগ আসবে সেটাতে এশার ডেলিভারি
মানে বাসা থেকে ডেলিভারির জন্য যাওয়া পর্যন্ত একদম রনেশকে বাসায় নিয়ে আসা পর্যন্ত ভ্লগ পেয়ে যাচ্ছেন। আর বাবু হলে সাধারণত বলে যে 40 দিনের আগে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বা ছবি টবি এগুলো দেওয়া উচিত না। তো আমি তো আসলে নিজেকে কন্ট্রোল করে রাখতে পারতেছি না। তো হোপফুলি আপনারা দেখে ফেলেছেন ইতিমধ্যে। আমার যদি ফেসবুক ইনস্টাগ্রামে যান তাহলে হয়তো বা পেয়ে যাবেন। আজকে এখন পর্যন্ত এখন অবধি আমি কোনো ছবি শেয়ার করিনি রনেশের। তো হোপফুলি 1 মাস পার হয়ে গেলে তারপর হয়তো বা শেয়ার করা স্টার্ট করবো, এবং এরপরেই হয়তো বা আমার রনেশ দি বেবির ফাইনাল স্টেজের ভিডিওটা আপনারা দেখতে পাবেন। তো ইন দ্য মিন টাইম আমি বেশ কয়েক জায়গায় গিয়েছিলাম, লাইক সিন্দুকছড়ি গিয়েছি একটা অফিসিয়াল একটা ভিডিও শ্যুটের কাজে, নোলান অ্যান্ড এক্সলাইট হেলমেটের। তো আরও অনেক শ্যুটের কাজের জন্য আমার ঢাকার বাইরে যেতে হয়েছে। কামিং নেক্সট উইকেও আমি ঢাকার বাইরে আবার যাব। তো আমি ভ্লগগুলো সব ক্যারি করে নিয়ে আসবো আপনাদের কাছে, আপনাদের সাথে শেয়ার করার জন্যে। বাইক রাইড হচ্ছে না, তবে বাইক রাইডও স্টার্ট করব খুব তাড়াতাড়ি। এমটি সেল করে দিয়েছি অনেক কষ্ট নিয়ে। আপনারা অনেক কষ্টে আছেন আমি জানি, বাট ডোন্ট ওয়ারি, একটা কিছু গেলে আরেকটা কিছু তো আসবেই, তাই না? এটাও কিন্তু একটা সারপ্রাইজ, একটা ম্যাসিভ সারপ্রাইজ থাকবে ইনশাল্লাহ। ইটস আ প্রমিস, যেটার জন্য আমি আর এশা দিন রাত এক করে ফেলতেছি। আর যারা আমাকে খুব ভালো করে জানেন চেনেন তারা মোটামুটি গেস করতে পারবেন যে কী হইতে পারে সারপ্রাইজটা। তো রনেশ ইজ দি হ্যাপিনেস অফ আওয়ার লাইফ, দি প্রিশিয়াস থিং ইন আওয়ার লাইফ। আম্মু চলে গেছে একদিক দিয়ে, আরেকদিক দিয়ে আরেকটা আম্মু চলে আসছে। তো যেই মাটা আমাকে লালন পালন করে আজকে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করার মতন কি বলবো তৌফিক দান করেছে, মানে কাবিল করছে, আমি এটার বাংলা ওয়ার্ডটা খুঁজে পাচ্ছি না। তো এখন আল্লাহ তাআলা আবার সেই মাকেই ছোট্ট আকারে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে, স্পেশালি আমার কাছে, যেন সেই মাটাকে আমাকে আমার মা যেভাবে লালন পালন করে বড় করেছে, আমরা যেন আমি আর এশা যেন আমাদের সেই মাটাকে আমরা যেন ওইভাবে করে লালন পালন করে বড় করতে পারি। ওকে নিয়ে অনেক কিছু বলার আছে, মানে একটা ছোট্ট শিশু তো একটা ফেরেশতা। তো ও এমন এমন সব ফেস দেয়, এমন এমন সব রিয়াকশন দেয়, ও তো আসলে মুখে কিছু বলতে পারে না, ওর চোখ দেখে বোঝার চেষ্টা করি, ওকে কথাগুলো ওর ওর মনের কথাটা বোঝার চেষ্টা করি। ট্রাস্ট মি, এমন এমন রিয়াকশনস দেয়, গুজবাম চলে আসে পুরা। জানি না কেন, মেবি ইটস বিকজ আম্মু জানতো যে আমাদের একটা কন্যা সন্তান হবে। আম্মু ওই আশাটা নিয়ে আম্মু চলে গেছে, কন্যা সন্তানটাকে আম্মু দেখতে পারে নাই। তো যাওয়ার আগে আম্মুকে আমি বলে গেছিলাম যে আম্মু, রুকসানের জন্য তোমার আসতে হবে। যখন আম্মু একদম মৃত্যুশয্যায় বেডে শোয়া, আমি জানি না কেন এই নামটা আমার মুখ দিয়ে চলে আসছে, আমার মার নাম ছিল রুকসানা। তো আম্মুকে আমি বলছি, আম্মু তোমার নাম রুকসানা, তোমার নামের সাথে মিল রেখে আমি আমার সন্তানের নাম দিব রুকসান। রুকসানের জন্য হইলেও তোমাকে ফিরে আসতে হবে। তো আল্লাহ তো নিয়ে চলে গেছে, এখানে আর বলার কিছু নাই। বাট আল্লাহ আরেক দিক দিয়ে রুকসানকে দিচ্ছে আমার মায়ের রূপে। ততক্ষণ পর্যন্ত এই ভ্লগটা এনজয় করতে থাকেন, এবং চলে আসবো খুব শীঘ্রই নতুন ভ্লগ নিয়ে। এবং এরপরে রনেশ দ্য বেবি নিয়ে যে ভ্লগটা পাবেন প্লিজ দেখবেন, দ্যাটস দি মোস্ট প্রেশিয়াস মুমেন্ট অফ আওয়ার লাইফ। আর আরও অনেক সারপ্রাইজ আসবে, আরও অনেক ভ্লগ আসবে। প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আসসালামু আলাইকুম, বাই বাই।